যে হাই আমি যদি মরে যেতাম আমার কেন মরণ আসে না। আচ্ছা যদি আপনি মরে যান, মরে যাওয়ার পরে যদি দুনিয়ার হিসাব নিকাশ যখন শুরু হবে মৃত্যু থেকে নিয়ে, তখন আপনি কি করবেন? দুনিয়াতে যে আমল করেন নাই, আল্লাহর হুকুম আহকাম বিধানাবলী মানেন নাই, তখন আপনি কবরে যাওয়ার পরে কি বলবেন? আফসোস করে কি বলবেন? আল্লাহর কাছে কি অবজেকশন দিবেন? আমাকে আবার দুনিয়াতে পাঠাবে। আল্লাহ পাঠাবে? কথা বলেন না, পাঠাবে? কারণ ওই আফসোস করার আগেই এখন থেকে আফসোস করেন। মুতু ক্বাবলা আন তামুতু হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। মৃত্যুর আগে নিজেকে একবার মেরে ফেলেন। দুইটা চোখ বন্ধ করে একবার চিন্তা করেন, আজকে যদি ঘুমাই, সকালে যদি জাগ্রত না হতে পারি, সকালে যদি আমার চোখ দুইটা না খুলে, দুনিয়া তার গতিতেই চলবে। যাদেরকে নিয়ে আমি বড় পেরেশান, তারা তাদের মতো করেই চলবে, সব কিছু আগের মতোই চলবে, আমি থাকবো না। দুইটা চোখ বন্ধ করে নিজের জীবনের হিসাব বলে একবার গেলাম, আমি আমার পিছনের জিন্দেগিতে কি করলাম, কিভাবে সময়টাকে পার করলাম, কিভাবে আমি নষ্ট করলাম, আর কত, আর কবে আমি ফিরে আসবো, আর কবে আমার বোঝ আসবে, আর কবে আমি দুনিয়ার সময়টাকে আমি মূল্যায়ন করে আমার এই জীবনটাকে আমি আরো দামি বানাবো। আমার আখিরাতের জিন্দেগি যা শুরু আছে শেষ নাই, ওই জীবনের জন্য আমি কিভাবে পুঁজি সংগ্রহ করতেছি, আমি কতটুকু জমা করতেছি, আমি কি পাবো, এই নিয়ে একটু চিন্তা ভাবনা করেন, একটু হিসাব নিলাম। তো সম্মানিত হাজিরিন, বলতেছিলাম সাহাবায়ে কেরামদের জামাতের ব্যাপারে, গুরুত্বের ব্যাপারে হযরত ইবনে ওমর থেকে তিনি বর্ণিত, তিনি বলতেছেন কুন্না ইযা ফাকাদনা আর-রাজুলা ফি সালাতিল ইশা'i ওয়াল ফাজরি আসা'না বিহি যন। আমরা যদি ইশা এবং ফজরের নামাজে, কোন কোন নামাজে বলেন না, কোন কোন নামাজে? ইশা এবং ফজরের নামাজে যদি কোনো মুসল্লিকে না পাইতাম, তখন তাদের ব্যাপারে আমরা মন্দ ধারণা করতাম। আসা'না বিহি যন, আমরা তাদের ব্যাপারে মন্দ ধারণা করতাম। মুহাদ্দিসিনে কেরাম এই জায়গার আসা'না বিহি না এই জায়গার ব্যাখ্যা করেছেন, মন্দ ধারণা করার অর্থ হলো হয়তো কোনো ওজর এমন রয়েছে যে ওজরের কারণে ওই ব্যক্তি মসজিদে আসতে পারে নাই, আর না হয় ওই ব্যক্তি জামাতের ব্যাপারে কাফের, ওই ব্যক্তি জামাতে নামাজ আদায় করার ব্যাপারে কাফের। এই দুই ধারণাই আমরা অধিকাংশ সময় করতাম। অপর আরেক বর্ণনায় আসছে হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন সামিআ হাইয়া আলাল ফালাহ ফালাম ইয়াজিব ফাকাদ তারাকা সুন্নাত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সমাজে দেখবেন বহু মানুষ, আমরা তাদের প্রশংসা করি, আমরা তাদেরকে সাধুবাদ জানাই যে আলহামদুলিল্লাহ দ্বীন শিখতেছেন, দ্বীন বুঝতেছেন, দ্বীন মানার চেষ্টা করেন, দ্বীনের বিভিন্ন সুন্নাহগুলো ঘেটে ঘেটে শিখেন, কিন্তু দেখেন সারা বছর ফজরের নামাজে আসে না, সারা বছর এশার নামাজে আসে না, জুমায় আসে, মানুষকে খুব নসিহত করে, এটা করা যাবে না, ওইটা করা যাবে, এটা করো, এইভাবে করো। আসে না নাই? কথা বলেন না, আসে না নাই? স্পষ্ট আসছে যেই ব্যক্তি ফজরের নামাজ, এশার নামাজ নয়, বরং হাইয়া আলাল ফালাহ এটা বলার পরেও, হাইয়া আলাস সালাহ এই বাক্যটা শোনার পরেও যেই ব্যক্তি মসজিদে গমন করলো না, ওই ব্যক্তি সুন্নতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ছেড়ে দিল। নাউযুবিল্লাহ বলবেন না? আপনি কার সুন্নাহ ছাড়তেছেন? যার সুপারিশ ছাড়া আপনার কোনো উপায় আছে? কিভাবে ওই ব্যক্তির সামনে গিয়ে দাঁড়াবেন? কিভাবে নিজেকে উম্মতে মুহাম্মাদি বলে পরিচয় দিবেন? আমি আপনার উম্মত। আপনি তো নামাজ পড়েন না, আপনি তো দাঁড়িয়ে রাখতে পারছেন না, আপনার শরম লাগতেছে, লজ্জা লাগতেছে, মানুষে কি বলবে, আপনি বৃদ্ধ হয়ে গেছে, অথচ ওই নবীর সুপারিশ ছাড়া আপনার বাঁচার কোনো উপায় আছে? বাঁচতে পারবেন? তাহলে কার জন্য এত ভয়? কিসের জন্য? কোথায় এত লজ্জা? ওই দিন যখন আপনি হাউজে কাউসারের সামনে যাবেন, আল্লাহ রাসূল হাউজে কাউসার মানুষকে পান করানোর জন্য ওখান থেকে পানি দিচ্ছে, মানুষ নিবে, পান করবে, আপনি চেয়ে চেয়ে দেখবেন, আপনি তো দাঁড়িয়ে লম্বা রাখতে পারেন না।
দাড়ি রাখতে পারেন নাই, আপনি কিভাবে যাবেন আল্লাহ রাসূলের সামনে? কিভাবে গিয়ে বলবেন যে আমাকে একটু হাউজে কাউসার দেন, আমার প্রতি একটু মায়া করেন, আমাকে একটু দয়া করেন, আমার জন্য একটু সুপারিশ করেন? এই কথাটা কিভাবে বলবেন? সারা জিন্দেগি পার হয়ে গেল, কখনো কোনোদিন মেসওয়াকের সুন্নতটা আদায় করলেন না। মেসওয়াক কি জিনিস বুঝলেনই না। কিভাবে এই আল্লাহ রাসূলকে আপনি চিনেন? কিভাবে উম্মতে মুহাম্মাদি বলে দাবি করেন? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন খেজুর বাগানে গেলেন। খেজুর বাগান থেকে এসে দেখলেন লোকেরা আসরের নামাজের জামাত শেষ করে ফেলছে। তখন তিনি চিৎকার দিয়ে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সাধারণত কোনো দুঃসংবাদ শুনলে শুধুমাত্র এতটুকু বলি ইন্না লিল্লাহ। কি বলি আমরা? ইন্না লিল্লাহ। আর একজন মানুষ যখন মারা যায় মুসলমান, তখন আমরা পুরো বাক্যটা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি এতটাই ব্যথিত হলেন, এতটাই দুঃখিত হলেন, কেমন যেন নিজেই তিনি মরে গেছেন। বলতেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে তিনি সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডেকে এনে বলতেছেন, তোমরা সকলেই সাক্ষ্য থাকো, আমি আমার খেজুরের বাগান মিসকিনদের জন্য আমি অক্ষ করে দিলাম, যেন আমি ওমর যে আজকে আসরের নামাজের জামাত পাই নাই, এটার জন্য আল্লাহর কাছে কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। ওনাদেরও ঈমান, আমাদেরও ঈমান। ওনাদের দুনিয়ার জিন্দেগি, আমাদেরও দুনিয়ার জিন্দেগি। ওনাদের আখিরাতের জিন্দেগি, আমাদেরও আখিরাতের জিন্দেগি। একজন সাহাবী, কালো হাবশী একজন সাহাবী, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে তিনি কান্না করতেছেন, হাউমাউ করে, টপ টপ করে চোখের পানি পড়তেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তোমার কি হয়েছে? তখন এই ব্যক্তি বললেন, আল্লাহর রাসূল, আপনিও দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাবেন, আমিও দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাব। আমি আপনার কাছে অনেক দূর থেকে আসছি। আমার সন্তান সন্ততি, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, ধন সম্পদ সব কিছু, ব্যবসা বাণিজ্য সব কিছুকে বিসর্জন দিয়ে, পুরো দুনিয়াটাকে বিসর্জন দিয়ে আপনার কাছে আসছি আপনার মহব্বতে, আপনার ভালোবাসা। যখন আমি আপনার থেকে একটু দূরে সরে যাই, তখন আমি খুব বিচলিত হই, পেরেশানগ্রস্ত হই। কিন্তু আপনার চেহারা মোবারক যখন আমি দেখি, তখন আমি যে আমার পরিবার, সন্তান সন্ততি সবকিছু ছেড়ে চলে আসছি, আমার দুঃখ দুর্দশা আমি সব কিছুই ভুলে যাই। সুবহানাল্লাহ। এরপরে তিনি আসল ঘটনা বললেন, আপনি যখন মারা যাবেন, আল্লাহ তো আপনার মর্যাদা সর্বোচ্চ মাকাম দিবে আপনাকে, সর্বোচ্চ স্থান দিবে আপনাকে। আমার মতো নাদান বান্দার তো ওই জায়গায় যাওয়ার কোনো ক্ষমতা নেই। আমি তো এমন মর্যাদা অর্জন করতে কখনোই পারবো না। আমি আপনাকে ছাড়া আখিরাতে, কাল কিয়ামতে আমি কিভাবে থাকবো? আমি কিভাবে আপনাকে ছাড়া থাকবো? এই কথাটা যখন আমার স্মরণ হয়, তখন আমি পেরেশানগ্রস্ত হয়ে যাই, বিচলিত হয়ে যাই। মহব্বত কাকে বলে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মারউ মা মান আহাব্বা। যে যাকে মহব্বত করবে, যে যার অনুসরণ করবে, তার হাসর নসর এবং তার আশ্রয় তার সাথেই হবে। সুবহানাল্লাহ। এখন আপনি চিন্তা করেন, আপনার ওঠা বসায়, আপনার চাল চলন, আপনার লেনদেন, আপনার কথাবার্তায়, আপনার আচার আচরণে আপনি কাকে অনুসরণ করতেছেন? আল্লাহর কোরআন এবং তার রাসূলের সুন্নাহ অনুসরণ করে চলতেছেন, নাকি দুনিয়ার বিভিন্ন মানুষের কালচার, দুনিয়ার মানুষের চিন্তা ভাবনাকে সামনে রেখে আপনি আপনার জীবন যাপন করছেন? আপনি কোন আদর্শ দ্বারা নিজের জীবন, নিজের পরিবার, নিজের সন্তানকে আপনি সজ্জিত করতেছেন? একবার চিন্তা করে দেখেন। হযরত ইবনে ওমর থেকে বর্ণিত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার একজন সাহাবী অন্ধ হয়ে গেছেন অসুস্থতার কারণে, ওনাকে দেখতে গেলেন। তখন ওনাকে বললেন, আমি তোমার জন্য দোয়া করি, কিন্তু তুমি মসজিদে আসা বন্ধ করিও না। ওই ব্যক্তি বললেন, আমি তো চোখে দেখি না, আমি কিভাবে যাব? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার জন্য লোক নিয়োগ করে দিব, যেন তুমি মসজিদে আসতে পারো। তখন একজন যুদ্ধবন্দী এক ব্যক্তিকে, এক বালককে নিয়োগ করে দিলেন, ওই ব্যক্তিকে যেন মসজিদে নিয়ে আসতে পারে। সাহাবায়ে কেরামদের প্রথম জামানায় যেই দিন যার বিবাহ,
ওই দিন ওনারা ফজরের নামাজ নিজ ঘরে পড়তেন, মসজিদে আসতেন না। নির্জন বাসের দিন ওনারা মসজিদে আসতেন না। একজন সাহাবী ওনার বিবাহের দিন তিনি ফজরের নামাজে মসজিদে চলে আসেন। আসার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, আজকে তো তোমার না নির্জন বাস, তুমি মসজিদে চলে আসছো? এই দিন তো সাধারণত সবাই ঘরে নামাজ পড়ে, নিজের পরিবারকে সময় দেয়, না জানি কোন সময় যুদ্ধের ডাক চলে আসে, আবার যুদ্ধে বের হয়ে যেতে হয়। তখন ওই ব্যক্তি বললেন, যেই মহিলা তার স্বামীকে মসজিদে পাঠায় না, যেই মহিলা তার স্বামীকে মসজিদে আসার ব্যাপারে বাধা হয়ে দাঁড়ায়, যেই মহিলা তার স্বামীকে মসজিদে আসার ব্যাপারে উৎসাহিত করে না, সে কখনো উৎকৃষ্ট মহিলা হতে পারে না, সে কখনো ভালো মহিলা হতে পারে না। কারণ বিবাহ মানে হচ্ছে নিসফুল ঈমান, ঈমানের অর্ধেকটা পূর্ণ হয়ে যায় বিবাহের মাধ্যমে। বিবাহের মাধ্যমে মানুষের পরিবারে বরকত আসে, বিবাহের মাধ্যমে মানুষের রিজিক বেড়ে যায়, বিবাহের মাধ্যমে আল্লাহর রহমত নাজিল হয়, বিবাহের মাধ্যমে একজন মানুষের আমল জিসমানি এবং কলবি আমল তার মধ্যে চলে আসে এবং আমল করে সে প্রশান্তি লাভ করে। সুতরাং বিবাহ করার পরেও যে ব্যক্তি মসজিদমুখী হতে পারে না, মসজিদে আসতে পারে না, ওই ব্যক্তি পূর্ণাঙ্গ ঈমানদার এবং পূর্ণাঙ্গ মুমিন মুসলমান হিসাবে কিভাবে নিজেকে পেশ করে, নিজেকে পরিচয় দেয়? কত কঠিন কথা। সম্মানিত হাজিরিন, জামাতের গুরুত্বের ব্যাপারে আর অনেক অনেক হাদিস বর্ণিত হয়েছে। আমরা কয়েকটা ফজিলত সম্পর্কে বলবো। এক নম্বর ফজিলত হলো, আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, নিশ্চয়ই মানুষকে অস্থির করে সৃষ্টি করা হয়েছে। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, মানুষকে কি করে সৃষ্টি করা হয়েছে? অস্থির করে। বলেন না, কি করে? অস্থির করে সৃষ্টি করা হয়েছে। অস্থিরতা কি? ইযা মাসসাহু শাররু জাযুআ, যখন তাকে কোনো অকল্যাণ, কোনো ক্ষতি যখন তাকে স্পর্শ করে, তার কোনো মুসিবত চলে আসে, তখন হারুতার শেষ নাই, হায় 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 হায়, আমার কেন এত মুসিবত, আমার কেন এত মুসিবত। ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ, আর যখন কোনো কল্যাণ তাকে স্পর্শ করে, তখন সে কৃপণ হয়ে যায়, কৃপণ, তখন সে অকৃতজ্ঞদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। ইল্লাল মুসাল্লিন, তবে যারা নামাজি, যারা কি, কথা বলেন না, যারা কি, যারা নামাজি, যারা আল্লাহর সামনে দাঁড়ায়, যারা আল্লাহকে চিনে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে যারা সিজদা করে, তাদের ব্যাপারে বলতেছেন, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, যারা নিয়মিত নামাজ আদায় করে, ওই সমস্ত ব্যক্তিরা তারাই হলো প্রকৃত মুমিন। তারা যখন মুসিবত আসে তখন সন্তুষ্ট থাকে, যখন কল্যাণ আসে তখন তারা কৃতজ্ঞ থাকে, অকৃতজ্ঞ হয় না। অপর আরেক আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা ফি জান্নাতিল মুকরামুন, যারা পাঁচ ওয়াক্ত নামাজের ব্যাপারে যত্নবান হয়, যারা পাঁচ ওয়াক্ত নামাজের ব্যাপারে কি হয়? যত্নবান হয়, পাঁচ ওয়াক্ত নামাজ যথাসময়ে যারা আদায় করে, তারা জান্নাতে যাবে এমনটা নয়, বরং তারা জান্নাতে সম্মানিত হবে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতু আহাদিকুম ফি জামাআতিন তাজিদু আলা সালাতিহি ফি সুকিহি ওয়া বাইতিহি বিদ'আন ওয়া 20 দারাজা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলতেছেন, তোমাদের মধ্যকার কোন ব্যক্তি ঘরে এবং বাজারে একাকী নামাজ আদায় করার চেয়ে জামাতের সহিত যদি নামাজ আদায় করে, তাহলে 20 গুণ সওয়াব তার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দেন। সুবহানাল্লাহ। এটা কেন? وذلك بأنه إذا توضأ فأحسن الوضوء ثم أتى المسجد لا يريد إلا الصلاة لا ينهضه إلا الصلاة, এই যে সে ঘরে নামাজ আদায় করার চেয়ে মসজিদে জামাতে নামাজ আদায় করলে 20 গুণ, এই হাদিসে কয় গুণ আসছে?
20 গুণ সওয়াব বেশি মিলে। এর কারণও বলে দিয়েছেন। কারণটা কি? কারণ হলো যে ব্যক্তি তার ঘরের মধ্যে ওযু করলো। কোথায় ওযু করলো বলেন না? কোথায়? ঘরের মধ্যে ওযু করলো এবং ওযুটাকে সুন্দর করে করলো, এরপর মসজিদে আসলো। মসজিদে আসার ক্ষেত্রে তার উদ্দেশ্যই হলো কোনো গল্প গুজব নয়, কোনো আড্ডা দেওয়া নয়, এখানে মস্তানিগিরি করা নয়। অনেক মানুষ আছে মসজিদে, হ্যাঁ এখানে না, বিভিন্ন মসজিদে আসে, আইসেন্টে মানে খাসি দিবে, বুঝাবে এটা কি দরবার বিচার হচ্ছে যে আপনি লিডার আসছেন, এখানে জানান দিতেই আমি আসছি। এমন মানুষ আছে না আমাদের সমাজে? আছে, বহু মানুষ আছে। এই ফাঁকে একটা কথা বলি, আপনারা হয়তো অনেকেই মনে করেন যে হুজুর খালি শুধু আমাদের নিন্দাই করে। না, নিন্দা যতটুকু করি এখানে সামনে করি এবং আপনাদের আফরকে, আপনাদের অবর্তমানে আপনাদের প্রশংসাই করি এবং আল্লাহর শপথ করে এতটুকু বলতে পারি, সিটির ভিতরে ধরেন বা সিটির বাহিরেও হাজার হাজার মসজিদের অবস্থান আমাদের জানা না। কথা বলেন না, কোন মসজিদের কি অবস্থা, কোন মসজিদের দায়িত্বশীলদের কি অবস্থা আমরা কম বেশ কিছুটা হইলেও জানি। আমাদের কাছে রিপোর্টগুলো আসে, আমরা দেখি, অবজার্ভ করি। আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা। এবং বাইতুল্লাহ বসেও আপনাদের কথা প্রশংসা করেছি যে সিলেট শহরে, অন্য জায়গা বাদ দিলাম, 100টা মহল্লা থেকে আপনাদের জায়গা অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আমাদের কেশিয়ার সাব সেক্রেটারি হিসেবে এখানে আছে। কয়েকটা প্রশংসার কথা বলি যেটা প্রায় 100 মসজিদে নাই। ওনারা আমাদের বেতন বলেন না, সম্মানী বলেন। কথা বলেন না, কি বলেন? সম্মানী বলেন, আলহামদুলিল্লাহ বলেন। যারা শরীয়তের মেজাজ বুঝে তারা এই শব্দটা ব্যবহার করে। আমরা ওনাদের কাছ থেকে জোর করে ছুটি নিই না। আমরা দায়িত্বের ক্ষেত্রে চেষ্টা করি অবহেলা না করা, দায়িত্ব যথাযথভাবে আদায় করা। মানুষ তো ভুল হতেই পারে, সামনাসামনি বলতেছি, ছুটি নেই না, জানাই যে বাড়িতে যাচ্ছি, ইমাম সাহেবকে বলছি, ইমাম সাহেব আমাকে বলে চলে যান। আমাদের সেক্রেটারি সাহেব, কেশিয়ার সাহেব আমাদেরকে বলে দিয়েছেন যে আমরা শুধু দেখবো যে নামাজ হইতেছে কিনা, আজান হইতেছে কিনা, যেটা শত শত মসজিদে এই নিয়মটা নাই। সুতরাং আপনাদের অবর্তমানে প্রশংসাই করি, সামনে সামনে বলি যেন অহংকার না আসে, সামনে সামনে বলি যেন পরিশুদ্ধ হয়ে যান, সামনে সামনে বলি সবার দুষ্ট সবার মধ্যে নাই, যার যেটা আছে সেটা যেন সুন্দর হয়ে যায়। তো বলতেছিলাম যে এই ব্যক্তি মসজিদে আসে গল্প গুজব করার জন্য নয়, আড্ডা দেওয়ার জন্য নয়, বরং উদ্দেশ্যই হলো নামাজ আদায় করা। ওই ব্যক্তির একটা কদম ওঠা এবং আরেকটা কদম দেওয়া, সাথে সাথে আল্লাহ একটা গুনাহ মাফ করেন এবং আরেকটা সম্মান ইজ্জত আল্লাহ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ বলেন না? এরপর হাদিসের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই ব্যক্তি যে ওযু করে মসজিদে আসলো, কি করলো? ওযু করে মসজিদে আসলো, তার জন্য ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে। ওয়াল মালাইকাতু তুসাল্লি আলা আহাদিকুম মা দামা ফি মুসাল্লাহু আল্লাযী ইউসাল্লি ফীহি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা ইরহামহু মা লাম ইউহদিস ফীহি মা লাম ইউযি ফীহি। যেই ব্যক্তি ওযু করে মসজিদে আসলো, নামাজের উদ্দেশ্যে আসলো, কোনো আড্ডা গল্প গুজবের জন্য নয় এবং কোনো ধরনের আলাদা চিন্তা ভাবনা করে নয়, এবং ওই ব্যক্তি মসজিদে আসার পরে যতক্ষণ মুসাল্লায় বসে থাকবে, যতক্ষণ পর্যন্ত সে তাসবিহ তাহলিল পড়বে, নামাজের জন্য অপেক্ষা করবে, যতক্ষণ তার ওযু থাকবে এবং অন্যকে কষ্ট না দিবে। হাদিসের মধ্যে আসছে লাম ইউদিহি, যেই ব্যক্তি অন্যকে কষ্ট না দিবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির জন্য মাসুম ফেরেশতারা আল্লাহর কাছে বলে, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহ আপনি তার উপর রহমত নাযিল করুন, আল্লাহুম্মা ইরহাম আলাই, আল্লাহ আপনি তার উপর রহম করুন। বলেন সুবহানাল্লাহ। অপর আরেক হাদিসের মধ্যে আসছে, সালাতু মাআল ইমাম আফদালু মিন 25 সালাতান ইসাল্লিহা ওয়াহদাহু, একাকী নামাজ আদায় করার চেয়ে মসজিদে ইমামের পিছনে, কার পিছনে? ইমামের পিছনে নামাজ আদায় করার 25 গুণ সওয়াব বেশি। সুবহানাল্লাহ। আগে বলছিলাম, আগের হাদিসে 20 গুণ, পরের হাদিসে কয় গুণ? 25 গুণ। অপর আরেক হাদিসের মধ্যে আসছে, সালাতুল জামাআতি তাফদুলু সালাতাল ফারদি বি27 দারাজা। একাকী নামাজ আদায় করার চেয়ে মসজিদে এসে জামাতের সহিত নামাজ আদায় করা 27 গুণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। এটা হলো 2 নম্বর ফজিলত। 1 নম্বর ফজিলত বললাম
জামাতের সহিত নামাজ আদায় করা মুমিনদের বৈশিষ্ট্য। কাদের বৈশিষ্ট্য? মুমিনদের বৈশিষ্ট্য। 2 নম্বর বললাম, জামাতের সহিত নামাজ আদায় করা এক হাদিসের মধ্যে আসছে 20 গুণ সওয়াব, আরেক হাদিসের মধ্যে আসছে 25 গুণ সওয়াব, আরেক হাদিসের মধ্যে আসছে 27 গুণ সওয়াব। এখন আপনারা বলতে পারেন, তাহলে আমরা এখানে 3 সওয়াবের অধিকারী কেমনে হব? কথা বুঝেন নাই? কেউ পাবে 20 গুণ, কেউ পাবে 25 গুণ, কেউ পাবে 27 গুণ। আর যে ব্যক্তি 27 গুণ পাবে, ওই ব্যক্তি কি 25 এবং 20 এর মধ্যে রয়েছে না? কথা বলেন না? এখন আপনি নামাজ পড়বেন, দোকানের হিসাবও করবেন, নামাজ পড়বেন, নাতির চিন্তাও করবেন, নামাজ পড়বেন, বিদেশের বাড়ির চিন্তাও করবেন, রুকুতে গিয়েও করবেন, সেজদায় গিয়েও করবেন। আপনি কি 27 গুণের সওয়াব আশা করতে পারেন? কথা বলেন না? পারেন? এটা বুঝেন। এই জন্য কেউ পাবে 20 গুণ, কেউ পাবে 25 গুণ, কেউ পাবে 27 গুণ। আল্লাহ যেন আমাদের সকলকে সর্বোচ্চ 27 গুণ সওয়াব পাওয়ার অধিকারী হওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ যেন আমাদের সকলের অন্তরগুলোকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন। সকলে বলি আমিন। মুনাফিকদের নেফাকি থেকে হেফাজত করেন। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, জামাতে যদি লোক বেশি হয় তাহলে সওয়াবও বেশি। সুবহানাল্লাহ বলেন না? একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের ইমামতি করলেন, সালাম ফিরালেন। ফিরানোর পরে জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ আছেন? বলেন জি লাব্বাইক। আব্দুর রহমান আছেন? বলেন লাব্বাইক। অমুক আছেন? বলেন লাব্বাইক। 3 জন ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, ওনারা বললেন যে হ্যাঁ আছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যারা মুনাফিক, যাদের মধ্যে নেফাকি আছে, এরা ফজর এবং এশার নামাজে আসতে পারে না। তারা যদি জানতো ফজর এবং এশার নামাজের ফজিলত কি, তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলে মসজিদে উপস্থিত হয়ে যেত। সুবহানাল্লাহ। এরপরে তিনি বললেন, ওয়ালামু আন্না সাফাল মুকদ্দাম আলা মিসলি সাফিল মালাইকা ওয়ালাউ আলিমতুম মা ফাদিলাতুহু লাআবতাদারতুমুহু। এরপরে তিনি বলতেছেন, জেনে রাখো মসজিদে নামাজের প্রথম কাতার, মসজিদে নামাজের কোন কাতার? বলেন না কোন কাতার? প্রথম কাতার। আরে ইমাম সাহেব প্রত্যেকটা মসজিদে ঘোষণা দেন সামনের কাতারগুলি আগে পূর্ণ করেন। আমাদের কিছু মানুষ আসেই ওনারা ওনাদের জায়গা রুচি মতো দাঁড়াবে, পিছনে মানুষকে বলেন যে ভাই সামনে যান, সামনে যান। এমনটা বলে কিনা? ভাই আপনি যান না, ফজিলত তো আপনার বেশি, সব কিছু আমার দরকার, আপনার প্রয়োজন নেই। কথা বলেন না? আপনার প্রয়োজন নেই। কেন আপনার সামনে ফাঁকা রেখে আপনি দাঁড়াইছেন? কেন আরেকজনকে আপনার সামনে যাওয়ার জন্য আপনি তাকিদ দিচ্ছেন যে আপনি সামনে চলেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, নামাজের জামাতের মসজিদের প্রথম কাতার ফেরেশতাদের কাতারের নাই। সুবহানাল্লাহ বলেন না? এরপরে তিনি বলতেছেন, যদি তোমরা জানতে প্রথম কাতারের ফজিলত কি, তাহলে তোমরা পরস্পর প্রতিযোগিতা করতে, এমন কি প্রতিযোগিতা করতে করতে এমন অবস্থা হইতো যদি তোমরা আসলে এর ফজিলত জানতে, গুরুত্ব দিতে, তোমরা লটারি করতে। লটারি। আজকে আমার 5 ওয়াক্ত নামাজ মিস হয়েছে, এটা হয় না? আমি আগে যাওয়ার পরেও পাই নাই। আপনারা যারা বাইতুল্লাহ যারা সফর করছেন, আল্লাহ সবাইকে বাইতুল্লাহ সফর করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সামনের কাতারে দেখবেন আযানের আধা ঘন্টা আগেই এই 47 ডিগ্রি রোদ, এমন উত্তপ্ত গরমের মধ্যেও নামাজের আধা ঘন্টা আগেই দেখা যায় যে একদম প্রথম কাতারে নামাজ পড়ার জন্য কি ভিড়, কি পরিমাণ প্রতিযোগিতা। ওখানে দাঁড়াইছে, আর সরবে না, প্রথম কাতারে নামাজ আদায় করবে। তোমরা পরস্পর প্রতিযোগিতা করতে। এরপরে তিনি বলতেছেন, একাকী নামাজ আদায় করার চেয়ে 2 জন ব্যক্তি জামাতের নামাজ আদায় করার ফজিলত বেশি, এবং 2 জন ব্যক্তির নামাজ জামাতের সহিত আদায় করার চেয়ে একাধিক ব্যক্তির নামাজ আদায় করার ফজিলত বেশি। ওমা কাসুরা, আর যদি তোমাদের জামাতের লোক অধিক হয়ে যায়, ফাহুয়া আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, এবং এটা আল্লাহর কাছে আরো অধিক প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ। বাবার আরেক হাদিসের মধ্যে আসছে কি জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলতেছেন, কানা ইস্তাগফিরু লিস-সাফিল মুকদ্দামি সালাসান। যারা প্রথম কাতারে নামাজ আদায় করে, তারা কোথায় করে? বলেন না কোথায় নামাজ আদায় করে? যারা প্রথম কাতারে নামাজ আদায় করে, আল্লাহর রাসূল তাদের জন্য 3 বার মাগফিরাতের দোয়া করছেন। সুবহানাল্লাহ। ওয়ালিসানি মাররাতান, আর যে ব্যক্তি দ্বিতীয় কাতারে নামাজ আদায় করলো, ওই ব্যক্তির জন্য আল্লাহর রাসূল 1 বার মাগফিরাতের দোয়া করছেন। আমরা আজকে প্রথম কাতারের ব্যাপারে কতটা গাফেল, কতটা অমনোযোগী। সম্মানিত হাজিরিন,
এটা হলো 3 নম্বর ফজিলত। 4 নম্বর ফজিলত হলো যার বাড়ি যত বেশি দূরে তার নামাজের ফজিলত অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন না? যার বাড়ি যত দূরে তার নামাজের ফজিলত অনেক বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলতেছেন, মান তাতাখারা ফি বাইতিহি সুম্মা মাশা ইলা বাইতিন মিন বুয়ুতিল্লাহি লিয়াকদিয়া ফারিদাতুম মিন ফারাইদিল্লাহ। যেই ব্যক্তি তার নিজ ঘরে পবিত্রতা অর্জন করে, এরপর আল্লাহর ঘরসমূহের মধ্যে হতে কোন একটা ঘরের উদ্দেশ্যে সে রওনা করে, ফারিদাতুম মিন ফারাইদিল্লাহ, আল্লাহর দেওয়া বিধানাবলী ফরজ সমূহের মধ্যে হতে কোন একটা ফরজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহর কোন একটা ঘরে সে রওনা করে, কানাত খাতুওয়াতুহু আহাদাহুমা, ওই ব্যক্তির প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাআলা এক একটা করে গুনাহ maaf করে দেন। সুবহানাল্লাহ। এবং আরেকটা কদমে আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধি করে দেন। একজন সাহাবী, তিনি অসুস্থ এবং সবচাইতে মসজিদে নববী থেকে সবচাইতে দূরে তার বাড়ি। বড় বড় সাহাবায়ে কেরাম গেলেন ওনার বাড়িতে, গিয়ে বললেন, আপনার বাড়ি তো অনেক দূরে, আমরা সহযোগিতা করি, আপনি কিছু দেন, আমরা আপনাকে একটা উটের বা একটা ঘোড়ার ব্যবস্থা করে দিই, যেন আপনি মসজিদে সহজে আসতে পারেন, আপনার আসাটা কষ্ট হয়ে যায়। উনি কখনো নামাজ ছাড়েন না। তখন তিনি বললেন, আল্লাহ রাসূল আমার জন্য যেই দোয়া করছেন, আল্লাহ রাসূল যেই দিক নির্দেশনা দিবেন, প্রত্যেকটা কদমে কদমে সওয়াব, আমি তো এখান থেকে মাহরুম হতে পারি না। সুবহানাল্লাহ বলেন। আমার বাড়ি দূরে তো কি হয়েছে, আমি এই নিয়ে অসন্তুষ্ট নয়, বরং আমি বেশি ফজিলত, বেশি সওয়াবের মধ্যে খুঁজে বেড়াই। সুবহানাল্লাহ। এটা হলো 4 নম্বর ফজিলত। 5 নম্বর ফজিলত হলো এশা এবং ফজরের নামাজ জামাতে আদায় করা, সারা রাত ইবাদত করার সমপরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ। হযরত সাঈদ ইবনুল মুসাইয়িব, ওনার থেকে বর্ণিত, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সুলাইমান নামক একজন তাবিঈ, ওনার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন, উনি ফজরের নামাজে আসেন। ওনাকে জিজ্ঞাসা করলেন, মানে ওনার আম্মাকে প্রতিমধ্যে পেয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন, আপনার সন্তান আজকে ফজরের নামাজে কেন আসে না? তখন তিনি বললেন, সারা রাত সে ইবাদত করেছে, ফজরের নামাজের সময় তার ঘুম চলে আসছে, নামাজ পড়ে সে ঘুমায় গেছে। তখন তিনি বললেন, ফজরের নামাজের জামাতের সহিত আদায় করা সারা রাত ইবাদত করার চেয়ে আরো অনেক পরিমাণ ফজিলত বেশি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, জামাতের সহিত নামাজ আদায় করা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুইটা কাজ। যেই ব্যক্তি জামাতের সহিত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম এবং তাকে মুনাফিকি থেকে, নিফাক থেকে তাকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? হাদিসের মধ্যে আসছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাআতিন ইদরিকুহু তাকবীরাতুল উলা কুতিবাত লাহু বারাআতুন মিনান নার ওয়া বারাআতুন মিনান নিফাক। যেই ব্যক্তি 40 ওয়াক্ত নামাজ, কয় ওয়াক্ত নামাজ বলেন না, কয় ওয়াক্ত নামাজ? 40 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবে তাকবীরে উলার সাথে। কিসের সাথে? তাকবীরে উলার সাথে। যেই ব্যক্তি 40 ওয়াক্ত নামাজ ইমামের পিছনে আদায় করবে জামাতের সহিত তাকবীরে উলার সাথে, ওই ব্যক্তি দুই জিনিস থেকে মুক্ত থাকবে। 1 নম্বর হলো সে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো নিফাক, মুনাফিকি থেকে সে মুক্তি থাকবে। দুনিয়াতেও সে মুনাফিকদের অন্তর্ভুক্ত হবে না এবং আখিরাতেও সে মুনাফিকদের অন্তর্ভুক্ত হবে না। এবং মুনাফিকির কারণে যেই ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের জন্য জাহান্নামের সর্বনিকৃষ্ট জায়গা আল্লাহ বরাদ্দ দিয়েছেন, ওই যে সর্বনিকৃষ্ট জায়গা, ওখান থেকে সে মুক্তি লাভ করবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, সর্বশেষে কি বলবো, হযরত সালেম ইবনে আব্দুল্লাহ, তিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন যে, আল্লাহ, মিসকিনুকা বিবাবিকা, ফাকিরুকা বিবাবিকা, আব্দুকা বিবাবিকা, সাইলুকা বিবাবিকা। আল্লাহ, একজন অসহায় ব্যক্তি সেও আপনার দরবারে হাজির হয়, একজন সাইল সেও আপনার দরবারে হাজির হয়, একজন ফকির সেও আপনার দরবারে হাজির হয়।
আমি কিভাবে আপনার দরবার, আপনার দরজা থেকে আমি মাহরুম হব? দুনিয়াতে এমন ব্যস্ততা আপনি আমাকে দিয়েন না যে আপনাকে সেজদা করা, আপনাকে ডাকা, আপনার দরজা থেকে আমি মাহরুম হয়ে যাই। আমরা যদি একটা বার চিন্তা করি দুনিয়ার পেরেশানি, আচ্ছা দুনিয়াতে আমাকে যা কিছু দিবেন, আমি যা অর্জন করব, কমপক্ষে তো এই বিশ্বাসটা আমাদের সকলের আছে, সেটা দিবেন কে? বলেন না, দিবেন কে? আল্লাহ। আল্লাহ যেহেতু দিবেন, হায়াত দিবেন, আল্লাহ যেহেতু মৃত্যু দিবেন, আল্লাহ যেহেতু দুনিয়ার চাওয়াগুলো পূর্ণ করবেন যেটা আমার জন্য কল্যাণকর, সুতরাং ওই আল্লাহকে সেজদা দেওয়া থেকে আমি কিভাবে ঘুমিয়ে থাকি, আমি কিভাবে নিজেকে বঞ্চিত করি? আল্লাহ তাআলা আমাদের সকলকে জামাতের সহিত ৫ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। উপস্থিত কাবিল ইহতিরাম সর্বস্তরের সম্মানিত প্রাণপ্রিয় মুসল্লিয়ান কিরাম, ভবিষ্যৎ আশার স্থল আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, বাসা বাড়িতে উপস্থিত দিনদার পরহেজগার মা বোনেরা, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, 7 শ্রেণীর ব্যক্তিকে তিনি তার আরশের ছায়ায় ছায়া দিবেন। সুবহানাল্লাহ। তার মধ্যে হতে হলো ওই ব্যক্তি যে ব্যক্তির অন্তর মসজিদের সাথে সম্পর্ক রাখে, মসজিদের সাথে ঝুলন্ত, যেই ব্যক্তি এক নামাজের পর আরেক নামাজের জন্য অপেক্ষা করে, যেই ব্যক্তি এক নামাজের পর ঘুমাবে এই চিন্তা করে আমি নামাজের আগে উঠতে পারবো কিনা, যে ব্যক্তি এক নামাজের পর এক কাজ করবে, চিন্তা করবে যে কাজটা নামাজের আগে শেষ হবে কিনা, যে ব্যক্তি এই চিন্তা করে নামাজ থেকে আমি বের হব, অমুক জায়গায় যাব, আমি রাস্তায় নামাজ পড়তে পারবো কিনা, এমন উত্তাপ, এমন চিন্তা যে দিলের মধ্যে রয়েছে, কাল কিয়ামতের দিন আল্লাহ ওই ব্যক্তিকে আরশের ছায়ায় ছায়া দিবেন। সুবহানাল্লাহ। তো এই হাদিসের এই অংশের আলোকে আমরা আলোচনা শুনছিলাম কিভাবে অন্তরকে মসজিদমুখী করবেন, নিজের অন্তরকে মসজিদমুখী কিভাবে করবেন, এই নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা 1 নম্বর আমলের কথা বলছিলাম। নিজের অন্তরকে মসজিদমুখী করার 1 নম্বর আমল হলো মসজিদের ফজিলত সম্পর্কে জানা। 2 নম্বর আমল আমরা বলছিলাম মসজিদের আদব জানা এবং মসজিদের আদব রক্ষা করা। 3 নম্বর জামাতে নামাজ আদায়ের গুরুত্ব জানা। জামাতে নামাজ আদায় করার গুরুত্ব সম্পর্কে বিগত সপ্তাহে আমরা প্রথমে কোরআন থেকে আলোচনা করেছি, এরপর আমরা হাদিস থেকে আলোচনা করেছি। আজকেও আমরা জামাতে নামাজের গুরুত্বের ব্যাপারে আরো কিছু হাদিস এবং সাহাবায়ে কেরামদের কিছু ঘটনা উল্লেখ করব। তারপর জামাতে নামাজ আদায় করার সংক্ষিপ্ত ফজিলত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। জামাতের গুরুত্বের ব্যাপারে আমরা আলোচনা করেছিলাম বিগত দিনে। হাদিসের মধ্যে আসছে মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালুহু, যেই ব্যক্তি আসরের নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল, যেই ব্যক্তি আসরের নামাজ কি করলো, বলেন না কি করলো, ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল কোনো কারণ ছাড়াই, সেই ব্যক্তি তার সমস্ত আমলগুলোকে নষ্ট করে দিল। নাউযুবিল্লাহ বলেন। অপর আরেক হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল, মান তারাকা সালাতাল আসরি ফাকান্নামা উতিরা আহলুহু ওয়া মালুহু, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আসরের নামাজ ছেড়ে দিল, ওই ব্যক্তি তার ধন সম্পদ, সন্তান সন্ততি, পরিবার পরিজন অর্থাৎ দুনিয়ার হাইসিয়তে যেই রকম ভাবে একজন মানুষ সন্তান হারা হয়ে যায়, একজন মানুষ যদি কোনো ধরনের দুর্ঘটনার কারণে পরিবার হারিয়ে ফেলে, কোনো ধরনের দুর্ঘটনার কারণে ধন সম্পদ সব কিছু নষ্ট হয়ে যায়,
ওই ব্যক্তিকে যেই রকম ভাবে দুনিয়ার হাইসিয়তে, দুনিয়ার মানসা, দুনিয়ার চিন্তা ভাবনা অনুযায়ী আমরা তাকে বলি দেউলিয়া হয়ে গেছে। তাকে কি বলি বলেন না? দেউলিয়া হয়ে গেছে, নিঃস্ব। ঠিক তদরূপ ভাবে যেই ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল, ওই ব্যক্তি ও হাদিসের মানসা অনুযায়ী, আখিরাতের হিসাব নিকাশ অনুযায়ী তার দুনিয়ার সব কিছুই সে নষ্ট করে দিল। নাউযুবিল্লাহ। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। আল্লাহ তাআলা বলছেন, তোমরা তোমাদের নামাজসমূহ হেফাজত করো, নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজ অর্থাৎ আসরের নামাজ। সম্মানিত হাজিরিন, জামাতের সহিত নামাজ আদায় করার গুরুত্বের ব্যাপারে সাহাবায়ে কেরামদের বক্তব্য হলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, মান সামিআন নিদা ফালাম ইয়াতিহি লাম তুজাবিস সালাতুহু রাসাহু ইল্লা বিল উযর। যেই ব্যক্তি আযান শুনলো, আযান কি শুনলো? আযান শুনলো। আযান শোনার পরে ওই ব্যক্তি মসজিদে আসে নাই। কোথায় আসে নাই? মসজিদে আসে নাই। আযানের ধ্বনি তার কানে গিয়ে পৌঁছেছে, কিন্তু সে মসজিদে আসে নাই। লাম তুজাবিস সালাতুহু রাসাহু ইল্লা বিল উযর। সে যে মসজিদে আসে নাই, এটার কোনো ওজর নাই, কারণ নাই। এমনি বসে রয়েছে, সিগারেট টানতেছে, এমনি বসে চা খাচ্ছে, গল্প করতেছে, আসে নাই। এটা কোনো ওজন না, আসতে পারে না, এমনি কোনো কাজ নাই। সে যদি বাসায় নামাজ আদায় করে, তার নামাজটা তার মাথার উপর দিকে চলে যায়, তার মাথার উপরিভাগও অতিক্রম করে না। মুহাদ্দিসিনে কেরাম বলছেন, তার নামাজ কবুল হয় না। এবং বিজ্ঞ মুহাদ্দিসিনে কেরাম বলছেন, তার নামাজটা আল্লাহর কাছে কবুল হওয়ার ব্যাপারে পূর্ণাঙ্গ নয়। এটা কেবল যেন আদায় করার জন্যই আদায়, মানে আদায় না করলে যে গুনাহ হইতো, ওই গুনাহ থেকে সে বেঁচে গেল। কিন্তু মসজিদে এসে জামাতের নামাজ আদায় করার যে গুরুত্ব, জামাতে নামাজ আদায় করার যে ফজিলত, জামাতে নামাজ আদায় করার যে আল্লাহর রাসূল এবং আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, ওই বিধানের ব্যাপারে সে অবহেলা করার কারণে আল্লাহর কাছে তার এই নামাজটা পূর্ণাঙ্গ নয়। অপর আরেক হাদিসের মধ্যে আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, فليحافظ على هؤلاء الصلوات حيث ينادى بهن। তিনি বলতেছেন, যেই ব্যক্তি আশা রাখে যে আমি আগামীকালই আল্লাহর সাথে সাক্ষাৎ করব, আমি আগামীকালই কি করব? আল্লাহর সাথে সাক্ষাৎ করব, আমি আগামীকাল একজন আত্মসমর্পণকারী মুমিন মুসলমান হিসাবে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই। সে যেন পাঁচ ওয়াক্ত নামাজের ব্যাপারে যত্নবান হয়। কোন জায়গায়? ইনাদা বিহিন্না, যেখান থেকে তাকে ডাকা হয়েছে, যেখান থেকে তাকে ডাকা হয়েছে, যেখানে আযান হয়েছে, ওই জায়গায় এসে যেন সে নামাজ আদায় করে। আমাদের সমাজের বহু মানুষ আছে যারা দেখবেন দুনিয়াবি নানান পেরেশানির কারণে, আহারে আমার কেন মরণ হয় না, আমি যদি মরে যাই। বিশেষ করে মহিলারা এই কথাটা বেশি বলে, ঠিক কিনা? কথা বলেন না, মহিলারা এই কথাটাই বলে। সন্তানের যন্ত্রণা, স্বামীর যন্ত্রণা, স্বামীর ভাই বোনের যন্ত্রণা, শ্বশুর শাশুড়ির যন্ত্রণা, মানে দুনিয়ার যন্ত্রণা শুধু তার। আমরা মা বোনদের এই জায়গায় একটা দুর্বলতা আছে, এটা ওনাদের ভুল সিদ্ধান্ত না, এটা একটা দুর্বলতা। ওনারা পুরুষদেরকে বুঝতে চায় না। কথা অপ্রাসঙ্গিক বললাম, পুরুষদেরকে বুঝতে চায় না। অনেকে হয়তো শুনতেছেন, বলবেন যে কিভাবে? একজন মহিলা, আপনি চিন্তা করেন তো, একজন মহিলার কাজ কি? চার দেওয়ালের ভিতরে না? কথা বোঝেন নাই? চারটা দেওয়ালের ভিতরেই তো কাজ। হয়তো কোনোদিন 1 কেজি চাল পাকাবে, কোনোদিন 3 কেজি, কোনোদিন বাচ্চা একবার বাথরুম করবে, কোনোদিন বাচ্চা 3 বার বাথরুম করবে, আবার কোনোদিন বাচ্চা বাথরুম করবে না। এটা নিয়েই তো পেরেশানি, এর বাহিরে তো কোনো কিছু না। আর একজন পুরুষ
ঘুম ছাড়া যতটুকু সময় থাকে পরিবারকে নিয়ে চিন্তা করে। তো বলতেছিলাম, মা বললে এই কথাটা বেশি বলে, মনে করো সবচেয়ে পেরেশানি কষ্ট ওনারই। এটা ওনাদের একটা স্বভাবগত বিষয়, ফিতরতি বিষয়, এটা ওনাদের দুর্বলতা।